শুভ সন্ধ্যা। আমি কামাল হোসেন। আগেই আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে এসএলএসটি নিয়ে এই রাজ্য সরকার কোনো রকম সদার্থক ভূমিকা নেবে না। এসএলএসটি নিয়ে এই সরকার কোনো রকম মানবিক মুখ দেখাবে না। আগেই আমি বলে দিয়েছিলাম আপনাদের, কারণ আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলছি যে কোনো জিনিস শুধু একটু পিছিয়ে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো কথা নেই, আর কোনো উপায় নেই, আর কোনো কিছু নেই। যারা ধর্নায় বসে আছেন তাদেরও আমি বারবার বলেছি, এখনও বলছি, 4 বার দেখা করলেন সেখানে, এবং যার তার সঙ্গে দেখা নয়, শিক্ষামন্ত্রী তথা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন। আমিও সেদিন বলে এসেছিলাম এখানে কিন্তু কোনো রকমের উন্নতি দেখা যাবে না, উন্নতির পথ নেই। কারণ যে সঠিক পথে আপনাদের চাকরি দেয়া হবে এবং নতুন বিজ্ঞপ্তি দেয়া হবে 2024 এসএলএসটি 9, 10, 11, 12 গ্রুপ সিডি ইত্যাদির, সেরকম ধরনের কোনো রাস্তা এখনও খোলা নেই। এবং খোলা নেই নয়, সেটা সদিচ্ছার অভাব। এবং আপনারা দেখছেন পর কয়েকদিন যাবৎ বিচারপতি বসাক, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কি অদ্ভুত ধরনের সেখানে অবজারভেশন করছেন। মাননীয় অমৃতা সিনহা পরিষ্কার করে আজকের বললেন যে গলা কেটে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। সেটা তো জানেন, অনেকেই জানেন, যে যারা এইভাবে চাকরি পেয়েছে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নয় কেন? আবার মাননীয় বিচারপতি দেবাংশু বসাক পরিষ্কার করে আবার বলেছেন যে ফের পুনর্মূল্যায়ন করা হবে, যে সেই পথেই তিনি বলছেন ফের পুনর্মূল্যায়ন করা হবে, পুনর্মূল্যায়ন ছাড়া কোনো গতি নাই। স্কুল সার্ভিস কমিশন বলছে আমার কাছে তো কোনো ডাটা নেই, তাহলে সিবিআইয়ের ডাটার উপরে ভিত্তি করে আমাকে পুনর্মূল্যায়ন করতে হবে। এখন সিবিআই তার ডাটা তো আর বিকৃত ডাটা করেনি, যেটা নাইসা থেকে পেয়েছে সেই ডাটাটাই দিয়েছে, সেটা তো বিকৃত কিছু করেনি। যে 5 পেয়েছে সেখানে দেখা যাচ্ছে সে পেয়ে গেছে 55, সেটাই তো এখানে দিয়েছে। এবং স্কুল সার্ভিস কমিশন আজকেরই পরিষ্কার করে বলেছেন আমাদের কোনো অসুবিধা নেই, যা ডেটা দেবে সেই ডেটা দিয়েই আমরা পুনর্মূল্যায়ন হলে হবে। তাহলে যদি পুনর্মূল্যায়ন হয় তাহলে তো সেটা তো অনেক দিনের ব্যাপার, একটা প্রসেসের ব্যাপার। তাহলে নতুন ছেলে মেয়েদের জন্যে কেন কিছু দেয়া হলো না? অর্থাৎ অন্যান্য রাজ্য মানুষের জন্য ভাবে ভোটের আগে, কিন্তু এ রাজ্য মানুষের জন্য ভাবে না, দান ধ্যান ইত্যাদির কথা বেশি ভাবে যে এদের ভোট পাওয়া যাবে। তাই আমি আপনাদের বলছি, আপনারা বেকার হয়ে আর কতদিন থাকবেন? বয়স তো চলে যাচ্ছে, প্রতিবাদ করুন।